হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে মিড পয়েন্ট থিওরি অর্থাৎ মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে চলেছি সবচেয়ে সহজতম পদ্ধতিতে। আমাদের মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য আছে, যে কোনো ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এই উপপাদ্যে যেটা লেখা থাকে এটাকে আমরা বলি সাধারণ নির্বচন। এবার এই সাধারণ নির্বচন, সেখানে ত্রিভুজ এঁকেছি ত্রিভুজটার নাম দিলাম ABC, একটা ত্রিভুজ যার কী হবে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে ধরে নিলাম ডি আর ABর মধ্যবিন্দু ডি আর ACর মধ্যবিন্দু ই। এখানে আমরা পদত্বে কী লিখবো, ধরিলাম কথাটা লিখবো, ধরা যাক লিখবো না, ধরিলাম ABC একটি ত্রিভুজ যার ডি AB বাহুর, দেখো এই AB বাহুর মধ্যবিন্দু ডি, AB বাহুর ডি এবং AC বাহুর মধ্যবিন্দু ই। AC বাহুর মধ্যবিন্দু ই। এখন আমরা কি করব, এই DE যুক্ত করিলাম, DE যুক্ত করিলাম। এবারে প্রামাণ্য, মানে যেটা আমাদের প্রমাণ করতে হয় তাকে বলা হয় প্রামাণ্য। আমরা এখানে লিখতে হবে, আমরা লিখব প্রমাণ করিতে হইবে যে, প্রমাণ করিতে হইবে যে, কী করতে প্রমাণ, এই যে দুটো মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ডি, এটা হবে সমান্তরাল BC, মানে DE এই সরলরেখাটা সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন BC। আর 2 নম্বর হবে, এবং 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে এইটা DEটা হাফ অফ BC, মানে DE সমান অর্ধেক, হাফ অফ BC। এবারে কি করতে হয়, এরপরে কি আমাদের করতে হয় অঙ্কন। প্রমাণের প্রয়োজনে আমরা অঙ্কন কিভাবে করব, লিখব অঙ্কন। আমরা এই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটি এর পরের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দিয়ে প্রমাণ করব। তাই এই ডি বিন্দু দিয়ে BCর সমান্তরাল সরলরেখা টানিলাম, যা এসিকে F বিন্দুতে ছেদ করিল। তাহলে লিখব কি, ডি বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখা টানিলাম, যাহা এসিকে F বিন্দুতে ছেদ করিল। এটা ছেদ করেছে। এবারে আমরা কি করব, প্রমাণ করব। প্রমাণে এখানে এবারে যাব প্রমাণ করব কি করে, না এই যে AB বাহুর মধ্যবিন্দু ডি, AB বাহুর, এখানে লিখব ABC ত্রিভুজের, লিখব ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু ডি এবং
আর কি জন্য এটা সমান্তরাল সরলরেখা টেনেছি আমরা ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি। তাহলে এটা কি হয়, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অতএব কি পাবো আমরা, অতএব এফ এসি এর মধ্যবিন্দু হলো এফ, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু এফ। আবার তাহলে এসির মধ্যবিন্দু হলে কি ওটা দ্বিতীয় বাহুকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাদের কি হবে, এই যে ডিএফ, এই যে এফ সমান হাফ অফ বিসি হবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ওই সমান্তরাল খণ্ডিতাংশটা মানে এই দৈর্ঘ্যটা কী হবে, এই দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। হয়ে গেল। আবার দেখব এই যে ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, এটা আমরা এই আমাদের পদত্তেই দেওয়া ছিল, পদত্তেই যে দেওয়া ছিল ই, এই যে এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে আমরা কি দেখছি, দেবো এফ হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, আবার এটা অঙ্কন প্রমাণ পেয়েছি। আর ইটা হচ্ছে পদত্ত মানে এই জ্যামিতিতে দেওয়া ছিল উপপাদ্যে যে এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে উভয়ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। অতএব আমরা কী বলতে পারি, তাহলে ওই দুটো বিন্দু একই, তাহলে ই সমান এফ, ই সমান বলছি ই ও এফ একই বিন্দু, দুটোই একই বিন্দু হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, ডিই যেটা আর ডিএফ সে একই সরলরেখা, মানে ডিই সমান ডিএফ, ডিই সমান ডিএফ। অতএব আবার আমরা লিখব যেহেতু এখানে হতে পারে, যেহেতু এখানে ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি, অতএব কী হবে, এটার সাথে এই সরলরেখার সাথে এটা সমান্তরাল। আবার এই দুটো বাহু পরস্পর সমান, তাহলে ডিএফ যেটা সেটা ইএফ, তাহলে ডিএফ এর জায়গায় আমরা কি বসিয়ে দেব, ইএফ লিখে দেব। তাহলে অতএব ইএফ সমান্তরাল বিসি। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর প্রমাণিত। আবার কি হবে, আবার যেহেতু এখানে এই দুটো বাহু সমান, দেখো ডিএফ, এই যে ডিএফ সমান হাফ অফ বিসি, এটা আমরা আগে প্রমাণ করেছি। তাহলে আমরা ওইখানে ডিএফ আর ডিএফ সমান হাফ অফ বিসি ওইটা লিখলাম, যেহেতু ডিএফ সমান হাফ অফ বিসি, অতএব কী হবে, অতএব ডিই এফ এর জায়গায় আমরা কি লিখব, ডিই লিখে দেব। কেন, ডিই আর ডিএফ পরস্পর সমান, তাহলে ডিই সমান হাফ অফ বিসি প্রমাণিত। এটা 2 নম্বর প্রমাণ। তাহলে কত সহজে আমরা এই প্রমাণটা কী করতে পারলাম। আবার এইটা আমি হাতে লিখেছি, এটা কম্পিউটার করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা যদি বুঝতে অসুবিধা হবে না, তো সেটা দেখে তোমরা এবার কী করবে, জ্যামিতিটাকে আবার ভালো করে দরকার হয় লিখে নেবে। সম্পূর্ণটা এখানে করে দেওয়া আছে। আর এই উপপাদ্যটি তোমাদের খুবই কঠিন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাই এই পদ্ধতিতে তোমরা জ্যামিতিটিকে, এই উপপাদ্যটিকে প্রমাণ করবে। তো তোমাদের এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।
আর তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে।